ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজোর নবমীর দিনে মহিষমর্দিনী তলার ঘাটে মায়ের সাথে দণ্ডি কেটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৌম্যজিৎ কাহার, বয়স 11 বছর। সে কালনার অম্বিকা স্কুলের ছাত্র। কালনা হাসপাতালে এসে এদিন মৃত ছাত্রের বাবা জানান, দণ্ডি কাটার পর মায়ের সাথে গঙ্গায় স্নান করার সময় মায়ের অলক্ষ্যে সৌম্যজিতের জলে তলিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। যদিও দুর্ঘটনার সময় মহিষমর্দিনী ঘাটে ছিল হাজারো মানুষের ভিড়। সমস্ত রকম দুর্ঘটনা এড়ানোর জন্য ছিল সিভিক ভলেন্টিয়ারদের নজরদারি, ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল তাই নিয়েই প্রশ্ন উঠছে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এমবিএস নিউজ। মর্দিনী পুজো, এত নিরাপত্তা, তা সত্ত্বেও একটা বাচ্চা ডুবে গেল। কি দুর্ঘটনার কি কোনো ব্যাখ্যা হয়? পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে, প্রশাসন সতর্ক রয়েছে। দুর্ঘটনা যেটা বলে বলে তার আছে না। আচ্ছা, দুর্ঘটনা কি হয়েছিল ঘটনা আজকে সকালে, কি শুনলেন? ওর মা বাচ্চাটাকে নিয়ে স্নান করে দণ্ডি কেটেছিল মহিষমর্দিনী তলাতে। আবার পুনরায় আবার দ্বিতীয়বার ওখানে স্নান করতে এবার জলে ডুব দিয়েছে। বাচ্চাটাও পাশে ছিল, ডুব দিয়ে উঠে দেখি যে বাচ্চাটা। একটা অভিযোগ উঠে আসছে যে ওখানে অনেকবার ডাকাডাকি করেছে গিয়ে স্থানীয় পুলিশকে, কিন্তু গিয়ে পুলিশ কোনো রকম ইয়ে করেনি। পরবর্তী সময় মাইকিং করার পর পুলিশ গিয়ে সতর্ক হয়েছে। অভিযোগ করে জানি না, ঘটনা বলার 2 মিনিটের মধ্যেই আমাদের ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনার ওখানকার যারা স্থানীয় রয়েছে সবাই খোঁজাখুঁজি করে। কিন্তু যেহেতু স্রোতটা ওখানে বিপরীতমুখী ঘুরছে, ওখানে স্রোতটা আপনার গিয়ে মহিষমর্দিনী ঘাটের বাঁ দিকে বডিটা পাওয়া গেছে। আমার বাঁ দিকে চলে এসেছে, যেখানটাই পড়েছিল বাচ্চাটি। সঠিক তো কেউ বলতে পারছিল না। ওখানে মোটামুটি আপনার প্রায় 8-10 জন নেমেছিল বডি থেকে খোঁজার জন্য। কারা উদ্ধার করলো বডিতে? ওটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা। আচ্ছা, কটা নাগাদ হয়েছে ঘটনা? মোটামুটি ঘটনাটি আপনার যে 10টার কাছাকাছি এরকম সময় হয়েছে। আপনার স্ত্রী আর গিয়ে ইয়ে কোথায় গেছিল? কোথায় দণ্ডি কাটতে গিয়েছিল? আচ্ছা, দিয়ে দণ্ডি কাটা হয়ে গেছিল? আমি তো বাড়িতে ছিলাম, বললো হয়ে গেছিল। তারপর কাপড় ধুতে ময়লা লেগেছিল, তাই জন্য ধুতে গেছিল। ওইখানে তো ব্যারিকেড করা রয়েছে, তাহলে কি ব্যারিকেডের বাইরে নেমেছিল? ব্যারিকেডের বাইরে নামবে, ও তো সাঁতার কাটতে জানে না। ও ব্যারিকেডের বাইরে তো প্রচুর জন। আচ্ছা, দিয়ে গিয়ে ওখানে তো স্পিড বোট রয়েছে, ওখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে, তারা কি কোনো রকম সহযোগিতা কিছু করেনি? আমি তো ছিলাম না, আমি তো যখন বাড়িতে ছিলাম, আমি যাওয়ার পর দেখলাম সবাই খোঁজাখুঁজি করছে। আমাকে তো ফোন করে বলল। যখন চান করছিল সে সময় কি কোনো পুলিশ আপনি দেখেছেন? আমি তো ছিলাম না তখন ওইখানে, আমি তো ছিলাম বাড়িতে। আমাকে ফোন করলো, তারপর তো আমি গেলাম। আপনার স্ত্রীর সাথেই নেমেছিল? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? সঞ্জয় কুমার। তারপরেও কি এইরকম দুর্ঘটনা, কি বলবেন এই বিষয়ে? ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটা তো আমার একদম আমার পরিবারের সদস্য। সেখানে দাঁড়িয়ে আমি আর কি বলবো, এখানে নিরাপত্তা তো ছিলই, তো অস্বীকার করার জায়গা নেই। তো আমাদের পৌরসভার কনজারভেন্সির যারা কাজ করে তারাও ছিল জলে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মরত তারাও ওখানে উপস্থিত ছিল, পুলিশ ছিল। তার মধ্যে এবার যে বাচ্চাটি মারা গেছে তার মা গিয়ে দণ্ডি কেটে পুজো দিতে যায়। দণ্ডি কেটে পুজো দিতে যাওয়ার পর যখন পুজো দেওয়ার পর এসে গায়ে নোংরা ফোংরা লেগেছিল, সেগুলোকে ধুতে নামে। বাচ্চাটাও সাথে নামে। নামার পরে মা ডুব দেয়, ডুব দিয়ে উঠে দেখে বাচ্চাটাকে আর দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে মা যখনই হামাও করে চিল্লামিল্লি করে, ওখানে যারা জলে ছিল বা যারা সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার যারা স্টাফ বা যারা কনজারভেন্সি বা ডিজাস্টার ম্যানেজমেন্টের সবাই ছিল, পুলিশও ছিল, সকলের তৎপরতায় বাচ্চাটিকে মোটামুটি 8 ঘন্টার মধ্যে বাচ্চাটিকে রিকভারি করা গেছে। বডিটা ওখান থেকে আমরা তুলেছি, ওকে তুলে আবার হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে তখন আর কিছু করা যায় বাচ্চাটি। এটা কারো গাফিলতি নেই, এটা কী বলবো এটা নিয়তির ব্যাপার হয়ে গেছে। আর প্রশাসনের দিক থেকে কোনো গাফিলতি আমার নজরে ধরা পড়েনি, কারণ আমি যেহেতু এই যে ঘটনাটি ঘটেছে আমি আমার পরিবারের সঙ্গে ঘটেছে, অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে আমি